আমাকে ভয় করছে এটা জানি না, কিন্তু জানি এটা জানি বড় আপুদেরকে জিন ধরছে, এটাই জানি। বড় হুজুর আইসে সব বড় আপুদেরকে মানে মারধর করছে, জিন ধরছে, তাই ইয়া করছে, এটুকু জানি আমি। যাদেরকে জিন ধরছে তাদেরকে আপুদেরকে যে জিন ধরছে তাই জন্য বড় হুজুর বড় আপুদেরকে মানে রুমের ভেতরে আপুরা একদম ইয়া করছে, তাই জন্য আপুদেরকে মাছ আসছে। রাতে ঘুমাইছিলাম, একটার দিকে এরকম হয়েছে। না, উনি উপরে নিচে এসে ঝাড়াই দিছিল। তো মাদ্রাসে পানি খাইতে গেছিলাম, একটু চা দিচ্ছিলাম। ও কাটার করে চলে আসছি। পরে ওই দিন রাতে 1টা বাজে। আজকে 8 দিন আগে হঠাৎ করে মানে 9টার দিকে বাসা চলে আসছে, কিন্তু আসে না। তারপর আমি গেলাম মাদ্রাসায়, গিয়ে দেখি যে মানে সিলাইতেছে, অনেক চিল্লাচিল্লি করতেছে, সাথে আরো মেয়েরা আছে, সবাই চিল্লাচিল্লি করতেছে অনেক। মানে একজন যেমন অবস্থা, মানে আরো ছাত্রীরা ধরে রাখতে পারতেছে না, মানে বেশ বেড়ায় বলে বাইরে আসছে, মানে শরীরের মধ্যে অনেক দাগ হয়ে গেছে। তারপরে আমি কইতে নিয়ে যাই, হুজুরে বললো যে নিয়ে যাইবেন, বাসাত গেলে সমস্যা হইতো না, আরো চিকিৎসা করবেন, কিন্তু আমরা এনে দেখতেছি। মানে আরো জোরে হুজুর আনছি হেরা যারা করার লাগে। তারপরে আমি আসি মানে 4-5 দিন ভরা, সকালে বিকালে রাত্রে, মানে মায়াদারে মাত্রে মাত্রে করে সব মায়ের ওসল বানায় আনছে। মানে এত মার মারছে যে হেরা কজি গেলে বেশ দিয়ে আসে, ছায়া এক একজনের বেশ দিয়ে আসেন বাবাইরা। এই যে মেয়েরা জিজ্ঞেস করলে হেরা তো হন চিল্লানির কারণে তো পাশের যে মহিলারা হেরা আসে, এত চিল্লানি, মানে এত হেরা। আমরা তো দেখতে তো আশ্চর্য, মানে কি করবো, কোন কিছু খালি কই কি করবো আমরা তো দেখতেছি। আমি তো বাসায় নিয়ে যাই, বাসায় আনছি, আমি কাটতে কিছু করে না, কিন্তু চাঁদে গেছি। তারপরে আসে দিয়ে অবস্থা, আমি গেছি আবার তাড়াতাড়ি ফিরে আমাদের সাথে যাইছি, চিকিৎসা আছে। তারপরে বাসাও ঠিক নাই, একটু বাসার মধ্যে তার বাবা মা সবাই কেউ ধরে রাখতে পারে না, অশৃঙ্খল ব্যবহার, কে আমার মাইনা ফেলতেছে, আমার মাইনা নেবো, এটা এইগুলো বলতেছে। ও ওইখানে আমাদের এক স্থানীয় একজন শিক্ষক হুজুরকে ডাকাইছে, হুজুরের ফটো দিছে, ফটো দেওয়ার পরে হয়তো অনেক ফটো দিছে, ফটো দেওয়ার পরে এটি কমছে। হুজুর কোরআনে অবশ্যই আছে, কোরআনে কি আছে আপনার, যে জিন দ্বারা যে ক্ষতি করতে পারে মানুষদেরকে, ক্ষতি করবে বা ক্ষতি করে, এটা আছে কোরআনের মধ্যে আছে। এটা আপনারা যদি মনে করেন যে জানতে চান, সমস্যা নেই, বড় বড় আলেমরা আছে তাদের কাছে জানবেন। আর কবিরাজের যে বিষয়টা বললেন, যে কবিরাজ যদি মিথ্যা হয়, কবিরাজ যদি আসলে মিথ্যা হয় আর জিন যদি আক্রমণ না হইতো, তাহলে এই যে আলেমদের ফুক, আলগা নজর, হ্যাঁ, জিনদের সমস্যা, এগুলো কবিরাজে থাকতো না মোট কথা। এখন আমরা অনেক অনলাইনের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখবেন অমুক অনেক ওই হুজুর আছে, যে জিনের কোন সমস্যা করলে, আক্রমণ করলে, স্বামী স্ত্রী অমিল হইলে জাদু টুনা বান চালান দিলে যায় এমন। তাহলে আমার কথা হচ্ছে অ্যাভেলেবেল ডাক্তার যেমন, তার থেকে মোটামুটি তাদের কাছে কম নাই, একটা এলাকা হইলো মানে ইয়া পাওয়া যায়, কবিরাজ পাওয়া যায়। এখন কথা হইলো যে যদি এটা যদি বাস্তব নাই থাকতো, তাহলে অনেক শত শত হাজার হাজার রোগীরা ওই কবিরাজের কাছে যাইতো না, বা এটার ইয়াও হইতো না। অবশ্যই জিন আছে এবং জিনেরা ক্ষতি করে, আর জিন তো সূরাই আছে, জিন তো কোরআনে সূরাই আছে, এবং আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন বিষয় কবিরাজরা কিন্তু জানে যে আসলে কোনটা পয়রা ফু দিলে কোনটা কি হবে, আমরা তো এই বিষয়টা বলি নাই, এই বিষয়টা তো আমরা জানি না, ঠিক না? এই যে তাহলে তো আমি লাঠি পরা দিতে পারতাম, ওই লাঠি পরা আরেকদিন তো আনলাম কেন আমি, আসলে এটাই বড় বিষয়। যে সময় আক্রমণ বিষয় হচ্ছে এখানের মধ্যে, যেমন কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলাকে জিনে ভয় পায়, হ্যাঁ, সাথে থাকলে এমন হবে না, এটা পরিস্থিতি শিকার। অনেক সময় বাঁচার জন্য মিথ্যা কথা বলা যায়, ঠিক না? মিথ্যা কথা বলা যায় না, এমন এই বিষয়টা। প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা জানতে পারি যে ওখানে নাকি জিনে ধরছে, এরকম একটা কুসংস্কার নাটকীয়তা এটা তৈরি করে এখানে অপচিকিৎসা নামে, জিন তাড়ানোর নামে আর কি অপচিকিৎসা দেওয়া হচ্ছে। তো আসলে আমি মনে করি আসলে এই আধুনিক যুগে এসে আমরা এই কুসংস্কারের প্রতি পড়ে থাকা আমাদের বোকামি ছাড়া অন্য কোনো কিছুই না। তারা যদি অসুস্থ হয়ে থাকে, আমাদের দেশে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে,
তাদেরকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে আমার মনে হয় এটা ভালো হবে। আর যেটা আমরা দেখেছি, সেটা আমি খোঁজখবর নিয়েছি, আসলে এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে, শিক্ষা অফিসারের সাথে কথা বলে আমরা এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ডাক্তার বাদল কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছি। আমরা মেডিকেল সায়েন্সে এই ঘটনাটাকে বলে থাকি যে মাস সাইকোজেনিক ইলনেস, এটাকে বলা হয় গণ মনস্তাত্ত্বিক অসুস্থতা। আমরা অতি দ্রুত বলবো যে এই ধরনের আমরা জানি থাকি যে একজন রোগী যখন অসুস্থ হয় তার পাশাপাশি দেখা যায় যে আরও যারা সুস্থ বাচ্চা থাকে ওই ধরনের আচরণগুলো করে থাকে। এটা একটা সাইকোজেনিক ইলনেস, এবং এটা করার জন্য আমরা বলবো যে অতি দ্রুত তাকে যাতে এই ধরনের কোনো কথা না বলে চিকিৎসা যাতে না করে খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য আমরা বলবো। দ্রুত যাতে চিকিৎসকের শরণাপন্ন হয় এবং ওই ব্যাপারে চিকিৎসক যেভাবে চিকিৎসা দেবে সেভাবে তারা ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে।